আসসালামু আলাইকুম। হাই গাইস, আজকে আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ নিয়েছি, আর নিয়েছি পাউরুটি। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে আজকে আমি বানাবো কাবাব। মাংস ছাড়াই এই ডিমের কাবাবটা খেতে কিন্তু অনেক মজা লাগে। রমজানে এভাবে কাবাব বানিয়ে খেতে পারেন, একেবারে মাংসের মতোই টেস্ট। সবগুলোকে ভালো করে একসাথে মিক্স করে নেব যেন ডিমগুলো মিশে যায় পাউরুটির সাথে। এবার দিয়ে দিচ্ছি লবণ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 1 চামচ চাট মশলা, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার। এবার এগুলো দিয়ে আমি এগুলোকে আবার ভালো করে মিক্স করে নেব। যেন সবগুলো ভালোভাবে লাগে। দেখুন আমার হয়ে গেছে মিক্স করা। এবার এগুলোকে আমি কাবাবের শেপ করে নেব। হাতের মধ্যে আমি সরষের তেল মেখে নিয়েছি। সরষের তেল মেখে নিলে দেখুন আর হাতের মধ্যে লাগে না, খুব সুন্দরভাবে হয়। সবগুলোকে একবারে গোল গোল করে একেবারে কাবাবের মতো বানিয়ে নিচ্ছি। দেখুন রমজানের কাবাবটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। একবারে খুব সহজ একটা পদ্ধতিতে কাবাব বানানো যায়। এখানে 2টা ডিম নিয়ে একটু লবণ দিয়ে এবার এগুলোকে ফাটিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটা একটা করে আমি সবগুলো এভাবে দিয়ে দেব। এই কাবাবটা ভাজার সময় কোনো দিকে যাওয়া যায় না, দাঁড়িয়ে থেকে ভাজতে হয়। দেখুন খুব অল্প জালে দিয়েছি, তাও হয়ে গেছে এক পাশটা। দিতে দিতে এখন আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু এই কাবাবগুলো হয়ে যায়। আর চুলার জালটা একবারে লো আঁচে দিয়ে তারপরে কাবাবটা ভাজতে হয়। বেশি জোরে জাল দিলে কিন্তু কাবাবটা পুড়ে যায়। চুলার জালটা লো আঁচে দিয়ে দেখুন আমি আস্তে আস্তে ভাজতেছি। এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন আরেক পাশটা ভাজা হলে আমি এগুলো উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। এবার একটা একটা করে উঠিয়ে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, আমার সবগুলো উঠানো শেষ। দেখুন সবগুলোর কালারটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেকটা ভালো, অনেকটা স্বাস্থ্যকর। এবার বাচ্চারাও কিন্তু এগুলো খেতে অনেক ভালোবাসে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।